नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार अपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु आगामी किछुदिन थाकते चलेछे। भारी थेके अति भारी बृष्टि कोन कोन जेलाय थाकते पारे ता किन्तु जानिये दियेछे आमादेर आलिपुर आबहावा दफ्तर एबं एरই साथे आज कोन कोन जेलाय सतर्कता थाकছে। गतकाल किन्तु अपडेट देওয়া হয়েছিল যে সতর্কতা থাকছে না, তবে আজ কিন্তু আপডেটে পরিবর্তন এসছে। সতর্কতা কিন্তু বিভিন্ন জেলার উপর থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কখন কখন কোথায় কোথায় হতে পারে তা কিন্তু তুলে ধরবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে যেই নিম্নচাপের জেরে নতুন বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছিলাম প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি, সেই বৃষ্টির পরিমাণেও কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু অনেকটা জায়গা জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে। কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে 2 থেকে 7 তারিখ অবধি, বিহারে, পশ্চিমবঙ্গ ও সিকিমে কিন্তু থাকবে, ঝাড়খণ্ডে, ওড়িশাতে 2 থেকে 5 তারিখ অবধি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশে 2 তারিখ এবং 5 থেকে 7 তারিখ অবধি, ওড়িশাতে কিন্তু 2 ও 3 তারিখ থাকবে এবং এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। সেখানে কিন্তু বলা হয়েছে আগামী 7 দিন কিন্তু এই বৃষ্টি হতে পারে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী 7 দিন, আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী 7 দিন, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী 7 দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে উত্তর পূর্ব ভারতবর্ষে এবং এর সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকবে আগামী 7 দিন এবং এরই সাথে কিন্তু যদি আমরা ক্রমশ দেখি গিয়ে ফোরকাস্ট টেবিলে কি পরিবর্তন ঘটেছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু আপডেটে পরিবর্তন ঘটেছে। দেখা যাচ্ছে কিন্তু 2 তারিখ বৃষ্টির পরিমাণ বেড়েছে, ওয়াইডস্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে 2 তারিখ এবং প্রায় কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল থাকছে। এখানে আপডেট এসছে কিন্তু প্রায় 6 তারিখ অবধি কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 7 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে এখানে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে 5 তারিখ অবধি ওয়াইডস্প্রেড রেনফল থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়তে কিন্তু 2 থেকে 6 তারিখ অবধি ওয়াইডস্প্রেড রেনফল থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু আন্দামান নিকোবরে কিন্তু 4 থেকে 6 তারিখ অবধি থাকছে ওয়াইডস্প্রেড রেনফল। বাদবাকি সময় কিন্তু ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল থাকছে প্রায় কিন্তু 8 তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। বন্ধুরা আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই। মেনি প্লেসেসে বলা হয়েছে অনেক জায়গাতে থাকতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 6 তারিখ অবধি এবং 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও একটু কমতে পারে। তবে আজ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু আজ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এই বৃষ্টিটা কিন্তু বা ঝড় যাই হোক প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 1 থেকে 2 জায়গাতে হবে, সব জায়গাতে কিন্তু হবে না এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর এবং তারপরে থাকছে পুরুলিয়ার ওপর এবং থাকছে পশ্চিম বর্ধমানের ওপর এবং বীরভূমের ওপর। এরই সাথে যদি আমরা দেখি 4 তারিখের দিকে কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির। এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ার ওপর, এই 3 জেলার ওপর থাকছে 4 তারিখ সতর্কতা এবং 5 তারিখ কিন্তু সতর্কতা থাকছে আরও কিছু জেলার ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং 4 তারিখও কিন্তু আরও 2টি জেলাতে সতর্কতা থাকছে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এবং 5 তারিখ সতর্কতা থাকছে হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু 6 তারিখ থেকে সতর্কতা থাকছে না, কারণ 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের উইন্ডি কিন্তু অন্য কিছু বলছে,
তো কি বলছে, কি তফাৎ থাকছে সেটা আমরা তুলে ধরবো। প্রথমে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে। বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে, প্রতিটা জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে। এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু যদি দেখি আজ কিন্তু খুব একটা জেলাতে থাকছে না, শুধুমাত্র জলপাইগুড়ির ওপর থাকছে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আগামীকাল দেখি সতর্কতা, তাহলে কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকছে, জলপাইগুড়ির ওপর থাকছে, কালিম্পংয়ের ওপর থাকছে, আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে। এবং 4 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর, আলিপুরদুয়ারের ওপর, কুচবিহারের ওপর। এবং 5 তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর। এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে সতর্কতা কোন কোন দিন থাকছে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আজকে কিন্তু দুটি জেলাতে সতর্কতা রয়েছে, যেটা কিন্তু আপনাদের আলিপুর বলছে। জলপাইগুড়ির সাথে কিন্তু আলিপুরদুয়ারেও আজ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা এই CMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে। প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাভিত্তিকভাবে বললে কিন্তু এপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম, বীরভূম, মুর্শিদাবাদ, তার সাথে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলার দিক থেকে। মোটামুটি আমরা দুপুরবেলার থেকে যদি যাই বিকেলবেলা, সন্ধ্যাবেলা অবধি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু এই বৃষ্টিটা হবে। এবং পুরো প্রায় কিন্তু ওয়াইডস্প্রেডভাবে কিন্তু আজ রেনফল কিছু কিছু জায়গায় হতে পারে, কিছু জেলার মধ্যে হতে পারে, কিন্তু খুব বেশি জেলাতে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফলের সম্ভাবনা নেই। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামী 12 ঘন্টার মধ্যে এই বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলার দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা এবং হুগলি, নদিয়া, তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হাওড়া, তারই সাথে কিন্তু এপাশে যদি দেখা হয় চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে, এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিছু জায়গাতে এই মোটামুটি ধরনের বৃষ্টি কিন্তু আজ থাকতে পারে। এবং সব জায়গাতে কিন্তু প্রতিটা জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, কিছু কিছু জায়গায় বেশি থাকবে। কোন কোন জেলায় কম বেশি থাকতে পারে সেই জেলাগুলো, জেলায় নয়, কোন কোন জায়গায় কম বেশি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে, প্রতিটা জায়গা কিন্তু ধরে ধরে বলা অসম্ভব, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো যদি কারোর পার্টিকুলার কোনো জায়গার ব্যাপারে জানার থাকে তাহলে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারে। এবং এরপরে যদি আমরা দেখি 3 তারিখ আগামীকাল কিন্তু বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে। ওয়াইডস্প্রেড রেনফল থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু কলকাতা এবং হাওড়া, তার সাথে দক্ষিণ 24 পরগনা এবং এই পাশে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি উত্তর 24 পরগনা 2-1 জায়গায় ওয়াইডস্প্রেড রেনফল থাকতে পারে। এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল থাকবে, যার জেরে কিন্তু প্রায় 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু নদিয়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না আগামীকাল। এবং তারপরে যদি আমরা 4 তারিখ দেখি, 4 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এপাশে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া এবং হাওড়া, তার সাথে দক্ষিণ 24 পরগনা। এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও এপাশে যদি দেখা যায় বাঁকুড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 4 তারিখের দিকে থাকছে এই জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টি। এবং 5 তারিখের দিকে যদি আমরা দেখি 5 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে, প্রায় কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু হাওড়ার দিকে কিছু জায়গায় থাকছে, এবং এপাশে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু 5 তারিখের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা 4 তারিখ থেকে পরের 4 দিন বৃষ্টি দেখি, তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়ার ওপর, এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের ওপর, এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু এই জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 4 তারিখ থেকে পরের 4 দিনে আমরা লক্ষ্য করতে পারছি 100 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং যদি আমরা
তার এই জেলাগুলির মধ্যে যে বৃষ্টিটা দেখলাম প্রায় 100 মিলিমিটারের ওপর। এবং তারপরে কিন্তু 8 তারিখ থেকে পরের 4 দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু আবারও এই সেম জেলাগুলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং তার সাথে নদিয়ার দিকে দেখা যাচ্ছে যে এই জেলাগুলির মধ্যে কিন্তু প্রায় 125 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ এই যেই 4টি জেলা থাকছে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে 8 তারিখ থেকে পরের 4 দিনে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি 8 তারিখ নয়, 9 তারিখ থেকে পরের 4 দিন দেখব। 9 তারিখ থেকে পরের 4 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি ও নদিয়া, তার সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদ, এই সেম জেলাগুলির মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি আবারও হতে পারে। অর্থাৎ 100 মিলিমিটার, 120 মিলিমিটার, অর্থাৎ 220-25 মিলিমিটার বৃষ্টি কিন্তু এই কটি জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 4 তারিখ থেকে পরের 8 দিনে। এবং আমাদের বাংলাদেশ সহ আরও বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি 4 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 12 তারিখ অবধি কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু এপাশে দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং তার সাথে মহেশখালী, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে কিন্তু 200 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু বরিশাল এবং সেনবাগ এবং তার সাথে মতিরহাট, এইসব জায়গাগুলিতেও কিন্তু 250 মিলিমিটার, 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে 190 মিলিমিটার, মাদারীপুরের দিকে বৃষ্টি থাকছে 250 মিলিমিটার, ঢাকার দিকে বৃষ্টি থাকছে 185 থেকে 90 মিলিমিটার, ফরিদপুর, শালিকুপা, মেহেরপুর, এইসব জায়গাগুলিতে 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। অর্থাৎ বাংলাদেশের কিন্তু ঢাকার যদি আমরা দেখি এই লেন্থ অনুযায়ী কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু দক্ষিণ দিকের জেলাগুলিতে, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ ভাগের জেলাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে কিন্তু সিলেটের সাইডে এবার বৃষ্টির পরিমাণ 160 মিলিমিটার থাকছে, সিলেটের দিকেও ভারী বৃষ্টি থাকবে। ময়মনসিংহে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকবে, তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে। এবং রংপুরে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, 70-75 মিলিমিটার হালকা বৃষ্টি থাকছে। এবং এপাশে কলাই, রাজশাহীর দিকে কিন্তু রাজশাহীর দিকে একটু ভারী বৃষ্টি থাকলেও কলাইয়ের দিকে বৃষ্টিটা কম থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু 4 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 12 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার, এইসব জায়গাগুলিতে কিন্তু 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি। এবং এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে আলিপুরদুয়ারের ওপর। এবং ক্রমশ মালদার দিকে যদি আমরা দেখি 122 মিলিমিটার বৃষ্টি থাকছে, মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি একটু বেড়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল দেখেছিলাম 4 তারিখ থেকে পরের 8 দিনে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু 160 থেকে 70 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছিল ম্যাক্সিমাম জায়গাতেই। এবার কিন্তু প্রায় 220 থেকে 25 মিলিমিটার, যেটা কিন্তু আমি একটু আগেই বললাম, লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই। এবং কিছু কিছু জায়গায় কিন্তু যেটা আমরা গতকাল 80 থেকে 90 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 84-85 মিলিমিটার দেখেছিলাম, সেই যে সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে 120 থেকে 22 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এবার কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং যতটা আমরা ক্রমশ এগিয়ে যাই, যদি 7 তারিখ থেকে পরের 8 দিনের বৃষ্টি 15 তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে কিছু কিছু জায়গায়, যেটা কিন্তু আমাদের কলকাতার পশ্চিম ভাগের জেলাগুলিতে বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে আমাদের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আজ, এবং ক্রমশ কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর থাকছে সতর্কতা। তবে যদি আমরা ক্রমশ দেখি সতর্কতা কিন্তু আজ অবধি থাকলেও সতর্কতা কিন্তু বাড়তে পারে। 3 তারিখের দিকেও কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং ক্রমশ 4 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল থাকছে, 5 তারিখের দিকেও থাকছে। এবার হয়তো সতর্কতা উঠতেও পারে এবং থাকতেও পারে, তবে সতর্কতা থাকার সম্ভাবনাটাই কিন্তু বেশি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং প্রায় কিন্তু সতর্কতা উঠলে কিন্তু 9 তারিখের পর থেকে ওঠার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না। যদি কোনো বড় আপডেট পাওয়া যায় তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।